মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের পক্ষে হতাশাজনক। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিশাহীন, দায়িত্বজ্ঞানহীন, বঙ্গ বিরোধী এবং বিশেষভাবে এসআইআর জনিত কারণে মতুয়া সম্প্রদায় সহ যারা অথই জলে পড়েছেন, অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে চূড়ান্ত হতাশাজনক। যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন। প্রধানমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। বাংলায় 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, একটি শব্দ ব্যবহার করেননি। প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক, তৃণমূল বিজেপির বিরোধিতা করুক, এইরকম একটা ন্যারেটিভ করতে চেয়েছেন। আমরা উল্টে বলছি যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন? বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি, বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি, বাংলার আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু সেটা করতে না পেরে আপনারা বাংলার মানুষকে আপনারা ভাতে মারছেন, অসম্মান করছেন, বাংলা ভাষাকে অসম্মান করছেন, বাংলা যারা বলছে তাদের অন্য রাজ্যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে। এই বিষয়ে নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন কাটমানি কমিশন। নরেন্দ্র মোদী আপনার রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙছে, আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে 100 দিনের কাজের কেলেঙ্কারিতে, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে সেখানে ভুয়ো জব কার্ডে সব থেকে ওপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশের। নরেন্দ্র মোদীজি আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু আপনার সরকারি দফতর একের পর এক বিভাগের রিপোর্টে দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেরা কাজ করছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সরকারি দফতরের রিপোর্ট প্রশংসা করছে, আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্তা বিজেপির হয়ে তিনি বাংলার বিরুদ্ধে কুৎসা করছেন। প্রধানমন্ত্রী আজ যে বক্তব্যটি রাখলেন তার প্রতিটা, আপনি আজকে এই বিশৃঙ্খলা, আপনার জন্য 4 জন মানুষের মৃত্যু হয়েছে, আপনাদের বিশৃঙ্খলায় কি দেখা গেল? আপনাদের বিশৃঙ্খলায় সেখানে কোনো দায়িত্বশীল বিজেপি রাজ্য নেতাকে দেখা যায়নি ভিড় সামলাতে। আপনারা যেখানে সরু জায়গায় বেশি লোক ঢুকিয়ে দিয়েছিলেন, আপনার সভা এমন কিছু বড় হয়নি,
অল্প জায়গায় বেশি লোক ঢুকিয়েছেন দায়িত্বজ্ঞানহীনের মতো, বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। একজন বিজেপির রাজ্য নেতাকে দেখা যায়নি সেই মবকে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে। চেয়ার ছোঁড়াছুঁড়ি, সেখান থেকে গেট ভাঙা, সেখান থেকে সমস্ত রকম বিশৃঙ্খলা হয়েছে। সংযমের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ এই বিজেপি কর্মীদের বিশৃঙ্খলা, বিজেপি কর্মীদের যে অন্যায় আচরণ, সেইগুলোকে তারা সামাল দিয়েছেন। একজন নেতাকে দেখা যায়নি তারা মঞ্চে বসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনে রাখবেন, আপনি আজকে নামতে পারেননি। 2026-এর আপনি নাকি বাংলায় যাত্রা শুরু করতে এসেছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সংসদে, লোকসভায় বিজেপিকে একটা কথা বলেছিলেন, মনে রাখবেন, कुर्सी की पेटी बांध लीजिए, मौसम अब बिगड़ने वाला है। নরেন্দ্র মোদীজি, আপনি যে প্রথম সভাটায় হোঁচট খেলেন, আপনার হেলিকপ্টার যে নামতে পারলো না, এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। মনে করুন অভিষেক ব্যানার্জির কথা, कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। ये बंगाल में भाजपा के लिए मौसम बिगड़ चुका है। কারণ বাংলার বকেয়া টাকা নিয়ে একটা শব্দ নেই, আজকে একটা শব্দ নেই। বাংলা ভাষাকে অপমান করেছেন, একটা শব্দ নেই। বাংলা ভাষী পরিযায়ীদের হেনস্থা করেছেন, একটা শব্দ নেই। বাংলা ভাষী বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। যে সরকারি কর্মসূচি ছিল রাস্তা সম্প্রসারণ এবং রাস্তা 4 লেন করার, যার জন্য কলকাতা থেকে শিলিগুড়ির যে যাত্রাপথ আরও সংক্ষেপিত হবে, আরও বেশি মসৃণ হবে, সেই নিয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন আপনাদের সামনে রাখলাম। পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে, উন্নয়নে বাধা দিচ্ছে এই রাজ্যের শাসক দল, এই রাজ্যের সরকার, অভিযোগ করেছেন তিনি। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বিহার এবং সেই কারণে প্রচুর ভোট পেয়ে আবারও ক্ষমতায় এসেছে এনডিএ। একই সঙ্গে এই কথা তিনি প্রধানমন্ত্রী বলছেন যে গঙ্গা বিহার হয়ে বাংলায় প্রবেশ করে, বিহারে উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছেন, এই কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে জঙ্গল রাজের হাত থেকে, মহা জঙ্গল রাজের হাত থেকে মুক্তির দরকার এবং সেই কারণে বিজেপির এখানে আসা প্রয়োজন বলছেন প্রধানমন্ত্রী। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूर से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई, बाजते छाई बीजेपी ताई। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.